নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। রীতা ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিকেন তরকা রেসিপি ভিডিও আপনাদের শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই তরকা বানাই। এখানে আমি 150 গ্রাম ডাল নিয়েছি। ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে প্রেসারে নিয়ে নিলাম। একটা সিটি দিয়ে নেব। এখানে পরিমাণ মতো নুন আর তেল দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব, আর পরিমাণ মতো জল দিয়ে নেব। আর জলটা যাতে পরে কাঁচা জল যাতে দিতে না হয় রান্নার সময়, সেইভাবে জলটা দিতে হবে মাপ মতন। তো নুন আর তেল দিলাম তাতে যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি রান্নাটা পুরো সর্ষে তেলে বানাবো। আমি কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেলও দিয়ে দিলাম। এদিকে আমি একটা থাই সামের লেগ কেটে নিয়েছি, আর একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ আর রসুন পরিমাণ মতো কুচিয়ে নিয়েছি। যে যার মতন ডাল, যে যেমন পরিমাণ ডাল নেবেন, মাংস নেবেন, তেমন মশলা ব্যবহার করবেন। তো আমি এখানে কুচিয়ে নিলাম। আমি এখানে হোটেলে সাধারণত বোনলেস মাংস দিয়ে করে, ছোটো ছোটো মাংস পিস করে। আমরা তো একটু হাড় খেতে ভালোবাসি, একটু বড় বড় করে মাংস কেটে নিয়েছি। ছোটো ছোটো মাংস ভালো লাগে না। তো যাই হোক, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজটি একটু ভাজা ভাজা করে আদা গ্রেট করে দিলাম পরিমাণ মতন, একটু রসুন বাটা দিলাম, আর একটু জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু ভুল করে ফেলেছি, প্রথমে তেলে হিং আর চিনিটা দেওয়া উচিত ছিল, আমি পরে দিলাম। আপনারা অবশ্যই হিং আর চিনিটা প্রথমেই তেলে দিয়ে তারপরে পেঁয়াজটা দেবেন। হিংটা দিলে কি হয়, মাংসর স্বাদটা খুব ভালো হয়, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শুনেছি নাকি হিমে নাকি হজম করে। তো মাংসর ক্ষেত্রে না একটু হিং দিলে বেশ ভালো লাগে, আর চিনিটা দিলে না বেশ কালারটা ভালো হয়, আর অল্প দিলেও না বেশ সুন্দর কালার আসে। তো মাংসটা আমি না যেমন মাংস রান্না করি ঢেকে ঢেকে আমি মাংসটা রান্না করব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে মাংসটা আমি রান্না করে নিচ্ছি। এইভাবে বন্ধুরা আপনারা তরকা বানিয়ে খেয়ে দেখবেন, সময় নষ্ট করতে হবে না, হোটেলেও যেতে হবে না। আর জানেন তো এক প্লেটের তরকার দাম কত। এইভাবে রান্না করবে, পয়সাটাও বাঁচবে, সময়টাও বাঁচবে। তো দেখুন মাংসটা আমার রান্না হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়ে গেছে। তো আমি এটা ঢেলে রাখলাম একটা বাটিতে, দিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার কড়াইটা বসিয়ে দিলাম, আবার সর্ষে তেল দিলাম। দিয়ে এখানে পরিমাণ মতন আমি কাঁচা পেঁয়াজ, রসুন, আদা সব কুচি দিয়ে দিলাম, আবার একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু এখানে আমি তরকা মশলা আর মেথি পাতা, এটা মেথি পাতা আর ধনে পাতা, তরকারি হচ্ছে আসল মশলা। তরকারি রান্নার সময় যদি পাশ দিয়ে কেউ যদি যায়, কোনো বাড়িতে যদি তরকারি রান্না হয়, তো মেথি পাতার গন্ধেই সবাই ভাবে যে হ্যাঁ এই বাড়িতে তরকারি রান্না হচ্ছে। যাই হোক, এখানে আমি এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর আমি না মশলাগুলো বেশি মজাবো না, কারণ না বেশি ঘেটে গেলে না নরম হয়ে গেলে আমার আবার ভালো লাগে না। হোটেলে সাধারণত দেখি হাতার পেছন দিয়ে ডলে ডলে তরকা রান্না করে, ওটা আমার না ভালো লাগে না। ডালটা একটু গোটা গোটা রাখবেন, অথচ সেদ্ধ হয়ে যাবে। দেখুন ডালটা, মশলাটা কষানোর পরে ডালটা দিয়ে না বেশি ফোটাবেন না, আর এতে না ভালো হয় না। মানে মশলাটা জাস্ট মেশানো আর কি। একটু গ্যাসটা কমিয়ে এই সময় রান্নাটা করতে হবে। দিয়ে আমার তরকাটা মোটামুটি রেডি হয়ে গেছে। মাংসটা দিয়েও একদম ফোটাবেন না, ভালো করে এবার মশলা মেশাতে হবে। মাংস, এক মুঠো ধনে পাতা, আমি প্রথমে কিন্তু ঝাল লঙ্কা দিইনি, কারণ আমরা তো ঝাল কম খাই। মশলা ঝাল যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি একটু লাস্টে একটু কাঁচা লঙ্কা দিলাম যাতে ঘেটে না যায়। তারপরে গরম মশলা, তরকা মশলা, মেথি পাতা, একটু স্বাদ মতন চিনি, বাটার দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। নুন আর দিলাম না, নুনটা চেখে দেখলাম, কারণ মাংস রান্নার সময়, ডাল সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম যেহেতু, ওই জন্য আমি আর নুন দিইনি। এটা দেখে নেবেন। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। তো তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো অনেক দিন ধরে ছেলে, ওর বাবা বলছিল তরকা খাবে তরকা খাবে, সময় হয়ে হচ্ছিল না। তো আজকে সময় বার করে একটু রান্না করে দিলাম। এটা রুমালের রুটি, রেগুলারের রুটি দিয়েও খেতে পারেন। আমি রুটি দিয়ে পরিবেশন করছি। তাহলে বন্ধুরা এই